মানে মুসলমানদেরকে তারা ভয় পায় না। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস। ইসলামকে ভয় পায়, তাদের টার্গেট কিন্তু ইসলাম। আপনার মতো মুসলমান দরকার নাই। এই যে মুসলমান আপনি আছেন, ও পাকিস্তান শুধু একটা অ্যাটমিক নিউক্লিয়ার পারছে, কষ্ট মষ্ট করে পাকিস্তানের মুসলিম কান্ট্রি তৈরি করতে পারছে, আর কোনো মুসলিম কান্ট্রি ইরানের আছে সেটা শিওর না। অতএব আপনারা যে কি করতে পারবেন, আমাদের মুসলিম সংখ্যা, আমি ফুললি এগ্রি উইথ হিম যে মানুষের একটা সংখ্যা দিক 2 বিলিয়ন মুসলিমস এখন পৃথিবীতে রাফলি, সংখ্যার দিক থেকে সম্পদের দিক থেকে আমাদের অনেক বেশি, কিন্তু আমাদের এই টেকনোলজি সুপিরিয়রিটি নাই। আপনাকে ভয় পাচ্ছে কেন? কিসের ভয়? আপনি কি করবেন? কিচ্ছু করতে আপনি মুসলমান তো, আপনি ভালো মুসলমান না। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি মানুষকে ঠকাচ্ছেন। ইনসাফের কথা কোরআনে বলছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান। ওই যে প্রথমে 3টা আদেশ, 3টা নিষেধ। আমরা আদল তো, ইহসান তো দূরের কথা, আদলই করি না। আমার ভাইয়ের অধিকার আমি দিই না। একটা রিক্সা উঠার পরে, রিক্সার ভাড়া দেওয়ার পর তার পিঠে একটা চাপ দিয়ে বলেন তুমি খুব তুমি দোয়া করবা, এটা হচ্ছে ইহসান। আমি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করছি। 20 টাকা দর করে 30 টাকা দিয়ে থাকে, তুমি আমাকে দোয়া করবা, কারণ তার দোয়া কবুল হবে, তার ইনকাম হালাল। আমার বাসায় কাজ করে কাজের লোক যেরকম সততা দেখিয়েছে, বিস্ময়কর সততা। একটা শিক্ষিত লোক, একটা পিএইচডি যারা শাসন ক্ষমতা চালাচ্ছে, তারা সেই সততা নাই, তাদের মধ্যে সে মানবতা নাই। আমি অনেক বক্তব্য বলার চেষ্টা করেছি, আগে অনেক বক্তব্য বলেছি। আমি সেই একটা রাষ্ট্র দেখতে চাই, সে একটা সমাজ দেখতে চাই যেখানে আমার বাসার কাজ করে, আমার হোম ওয়ার্কার্স, আমার রিক্সা চালক, তাকে গোল্ড মেডেল দিব। আমি তাকে গোল্ড মেডেল দিব। আমি ভালো ছাত্রকে গোল্ড মেডেল দিব না। আমার মেরিটোরিয়াস ছাড়কো দরকার নেই। যে মেধাবীরা দেশ ধ্বংস করে দেয়, সে মেধাবীর প্রয়োজন নেই। কত মানুষ, কত সাধারণ লোক, কত সৎ, চিন্তা করতে খেতে পায় না, কিন্তু কত সৎ, সে আল্লাহকে ভয় পায়। তা আমাদের ইতিহাস আমরা জানি না, এটা দুর্ভাগ্য। এবং ইসলাম এখন থ্রেট কেন? এখন মুসলমানদের সমস্যা এখন এই ইসলাম ফোবিয়ার রিজন থেকে, ওয়ান অফ দ্য মেইন রিজন ইসলাম একটা থ্রেট বড় হচ্ছে, মানুষের সংখ্যাধিক্য কিন্তু একটা থ্রেট। তারা মনে করছে যে মুসলমান থাকাটা ফ্যামিলি আছে, তারা ফ্যামিলি ধ্বংস করে দিয়েছে। তারা তাদের নিজের আনন্দের জন্য, নিজের ফুর্তির জন্য তারা ফ্যামিলি ভেঙে দিয়েছে। কারণ যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, তখন মেয়েরা কাজে গেল, গার্মেন্টস সেখানে ইন্ডাস্ট্রিতে কাজ করলো, ফ্যামিলি বিচ্ছেদ হলো, আস্তে আস্তে করে ফ্যামিলি দিচ্ছে না, আস্তে আস্তে করে মেয়েদেরকে মাঝে না, তারা সংখ্যা কমতে কমতে এখন পৃথিবী তাদের সংখ্যা, এবং যে গ্রোথ হচ্ছে 2050 পরিসংখ্যান দিয়েছে আমার প্রায় 50% উপরে মুসলমান হবে। কদিন আগে একটা পত্রিকা আসছে 2050 এই সালের মাঝামাঝি গিয়ে মুসলমান সংখ্যা হবে প্রায়, এবং এইরকম পর্যায়ে চলতে থাকলে হয়তো এন্ড অফ দিস সেঞ্চুরি যদি পৃথিবী টিকে থাকে, আল্লাহ পৃথিবী টিকিয়ে রাখেন, দেখা গেল মুসলমান 90% হয়ে গেছে। এইটা তারা একটা থ্রেট মনে করে। যদিও এই মুসলমানরা কিছু করতে পারবে না, কিন্তু তারা জানে যে মুসলমান ইসলামটা অনুসরণ করার ভিতর দিয়ে এখনো পর্যন্ত ওই ফ্যামিলির আলো বাতিটা জ্বলছে, ফ্যামিলির বাতিটা জ্বলছে, পারিবারিক বন্ধনের বাতিটা এখনো জ্বলে আছে। আমার মা ইন্তেকাল করছে 31 জুলাই। আমার আম্মার মৃত্যু মারা যাওয়ার পরে ছবিও আমি তুলেছি, তার ঠিক 1 মাস আসা একটা ছবি তুলেছি কোরআন শরীফ পড়তে, এবং যেটা মারা যাওয়ার পরে তার ছবিও আমি তুলি। সেই ছবিটা আমি দেখতে পারি না, যখন আমার মোবাইলে আমি সোয়াইপ করি তখন ওইটাও ছবিটা বাদ দিয়ে দিই। যে মানে আমার মা চিরনিদ্রায় সেই ছবি আমার দেখতে ইচ্ছে হয় না, আমার কষ্ট। এই যে মা আমাকে কত স্নেহ করেছে, আমার বাবা, আমরা তিনি চিনে, মা তা আমায় হাত বুলিয়ে দিয়েছে। একদিন শুধু একটু মারা যাওয়ার কয়েকজন একটু রাগ করেছে আমার উপর, কি কারণে খুব বলো, তুমি গেলে ফোনের কথা বলো, আসো না। পরের দিন আবার গেছি, একটু মাথায় হাত বলে, তুমি আমার হাত বলে না, তোমাকে অনেক আদর করেছি আমি, তোমাকে কিন্তু বকা দিইনি আমি। তা বাবার সেই স্নেহ, মায়ের সেই স্নেহ, আমার মা আমাকে স্নেহ করেছে, যারা এখানে সবাই তো আছেন। শিশু অবস্থা কি আপনার মানুষকে আল্লাহ দুর্বলভাবে তৈরি করছে, ওইটা তো একটা বড় মিরাকেল, বড়। আর সায়েন্স কি বলবো? আমাকে বলো সায়েন্সের, কিসের সায়েন্সের বক্তব্য করবেন আপনি? কিসের সায়েন্সের বক্তব্য? আপনার মা আপনাকে যে স্নেহ করেছে, সেটা কোনো বিজ্ঞান দিয়ে এক্সপ্লেন করতে পারেন আপনি চিন্তা করুন, বাঘের বাচ্চা তার কিরকম, বাবাদের নয় মাদের। আবার মানুষকে কিন্তু এমনভাবে তৈরি করেছে, বাবার প্রয়োজন, শুধু মা কিন্তু ছেলেকে মানুষ করতে পারে না। কারণ ওই পিরিয়ডের মধ্যে, প্রেগনেন্ট পিরিয়ড, 9 মাস বাচ্চা হবে, তার সাপোর্ট দরকার। অথবা একটা পুরুষ, তাকে সাপোর্ট দিতে হবে ফ্যামিলির জন্য। সে ফ্যামিলি বন্ধনটা আছে, সে বাতি এখনো জ্বলছে, কারণ এখানে পর্যন্ত এখনো ইসলামের আলোটা আছে। দে আর অ্যাফ্রেড অফ দিস।
এবং তারা এটা ভাবছে যদি মুসলমান আস্তে আস্তে আবার যদি জ্ঞানী বিজ্ঞানে ফিরে যেতে পারে, তার 1000 বছর 700-800 বছরের তার ইতিহাস, তা ঐতিহ্যকে সে ফিরে আসতে হবে। যে কথাগুলো আজকে বললেন, উনি বললেন, আমি বললাম, আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিও বলছে এই কথা। তারা বলছে এরকম বড় বড় সায়েন্টিস্ট যে মুসলমানদের মতো তৈরি হয়। দেন আপনার তো মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, যেটা আপনি বই পড়ে দেখবেন, হান্টিংটনে যে বইটা লিখেছে ওইটাই বলেছে যে মুসলমানের সম্পদ যে কথা বললো উনি, সম্পদের থেকে মুসলমানের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা বেশি, সম্পদ বেশি, তাদের কাছে আমাদের কাছে কোরআন রয়েছে। আসলে কোরআনই হচ্ছে, যে কথা বললো, কোরআনই হচ্ছে আমাদের ঐক্যের ভিত্তি। আমাদের আজকে আমাদের মুসলিম যে এই যে সমকালীন সমস্যা, মুসলিম বিশ্ব একমাত্র সমস্যা হচ্ছে উই আর অ্যাওয়ে ফ্রম কোরআন। প্রতিটা বক্তব্যে আমি উদাত্তভাবে আহ্বান জানিয়েছি, সরকারকে আহ্বান করেছি। আজকে আমরা বলি খালি মোরালিটির কথা বলেন, আমার ছেলে ভালো হবে না, ইয়াবা প্রবলেম, জঙ্গিবাদ প্রবলেম, আমার নারী নির্যাতন। একটা মেয়েকে 10 জন মিলে গণধর্ষণ করতে পারে, আমি চিন্তা তো করতে পারি না। একটা শিশু কন্যাকে ধর্ষণ করতে পারে, আমি চিন্তা করতে পারি না। মা তার বাবাকে মারছে, বাবা ছেলেকে মারছে, এগুলো তো প্রত্যেকে পড়ছে। এটা আইএমএ জাহিলিয়াত, কিসের জাহিলিয়াত বলছেন আপনি? এরকম জাহিলিয়াত তো পৃথিবীর কোনো সময় ছিল না। মুসলিম, কারণ মুসলিম আমরা, ইসলাম আমাদের জন্য হয়। ওই যে ওই বক্তব্য তো উনি শুনেছেন বোধ, একজন ইজিপশিয়ান স্কলার একবার বাইরে গেল, ইংল্যান্ড গেল, ওখান থেকে উনি ছিল, ভিজিট করার পর ব্যাক করছেন। তখন তার অনুসারে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি ওখানে গিয়ে কি দেখলেন? তুমি বললাম আমি ওইখানে ইন্টারেস্ট নেই, আমি ওখানে ইসলাম দেখলাম, মুসলমান দেখিনি। আর এখানে দেখলাম মুসলমান আছে, ইসলাম নেই। এর থেকে আর ভালো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। অতএব সেখানে ইসলাম আছে, মুসলমান নেই। আর আমাদের এখানে মুসলমান আছে, আমাদের ইসলাম নেই। অতএব ইসলামের অনুসরণের ভিতর দিয়ে, কোরআনকে ধরে রাখার ভিতর দিয়ে, কোরআনের বলে দিয়েছে কি করতে হবে। তোমাদের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা কিভাবে ঐক্যবদ্ধ হবা সেটাও কোরআন বলেছে। তোমাদের মধ্যে বিরোধ হলে কি করবা সেটাও কোরআন বলেছে। কোরআনের মধ্যে এতগুলো সত্যের বিজ্ঞানের কথা কেন বলা হয়েছে? কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়। উনি তো একটা বড় আলেম, ওনার সামনে বলছে কোরআন বিজ্ঞান শেখানোর জন্য কোরআন আসেনি। কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিকতার শিক্ষক ছিল। কেন? ওই যে কথা বলছেন, মানুষের ব্রেন থেকে মানুষ ইনোভেশন করতে পারে। মানুষের চিন্তার ক্ষমতাটা অসাধারণ। মানুষের চিন্তা শক্তি দিয়ে সে নিউক্লিয়ার উইপেন বের করেছে। 2টা মাত্র উইপেন ইউজ করেছে, আপনি দেখেন নাগাসাকি হিরোশিমা, কি পরিমাণ লোকের মৃত্যু হয়েছে। এবং বলতে যেই পরিমাণ তারা মজুদ রেখেছে, সবচেয়ে বেশি আছে রাশিয়ার কাছে। এগুলোতে সব স্ট্যাটিস্টিক্স আছে। 1800, আমি ফিগারটা বলে গেছি, কদিন আগে দেখেছি, আমেরিকা থেকে তাদের বেশি সংখ্যা। এগুলি যদি শুধু আপনার এক্সপ্লোশন করা হয়, আপনার কোনো অস্তিত্ব থাকবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলছে পৃথিবী ধ্বংস করার জন্য মানুষ পৃথিবীকে ধ্বংস করবে। এটা আল্লাহ তাআলা তার নির্দেশে হবে দর্শনা মানুষের এই সমস্ত। অথবা আপনি কিভাবে রক্ষা করবেন, মানব সভ্যতা কিভাবে রক্ষা করবেন? নারীর অধিকার আমরা দিয়েছি, মানবতাবোধ আমরা শিখিয়েছি, সাম্যের কথা। আজকে বলতে গ্লোবালাইজেশন, উই আর সেইং নাও গ্লোবাল ভিলেজ। আমাদের ডক্টর গিয়ার ভাই ওই কথা আবার বলেছে যে আমরা ইসলাম শিখিয়েছে, দ্যাট ইজ গ্লোবালাইজেশন। সব বিশ্বাসী ভাই, সমস্ত মুসলিম ভাই, মুসলিম মানে কি? বিশ্বাসী।